শোনো সুধীবৃন্দ, শোনো দিয়া মন, বনিদার ঝড় আসছে 9ই সেপ্টেম্বর, এ এক অদ্ভুত মহেন্দ্রক্ষণ। নমস্কার, আমি প্রত্যয়। তো বনি হচ্ছে আমাদের যুব সমাজের কাছে একটা চেতনা, প্রেরণা এবং আত্মবিশ্বাসের প্রতীক। বনিদা এটা বারংবার প্রমাণ করেছে। জীবনে তোমাকে লোকে পেছনে হাজারটা কথা বলুক, তোমাকে নিয়ে টিটকিরি করুক, তোমার কাজ নিয়ে প্রশংসা নাই করতে পারে, তাদের হয়তো হিংসা হতে পারে বা জেলাসি হতে পারে, যাই হোক হয়ে যাক না কেন, কাজ কিন্তু থামানো চলবে না। এবং বনিদা নিরন্তর চেষ্টা করে যাচ্ছে তার সিনেমাটাকে আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তা যাই হোক, আমি দেখে উঠলাম বনিদার লেটেস্ট ট্রেলার, যার নাম হচ্ছে ঝড়। এবং এটা ওই আয়লা বা অন্যান্য যে সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই ঝড়ের প্রকোপটা পড়েছিল তার থেকে কিন্তু কোনো অংশে কম নয়। এবং এখানে যেরকম সিনেমাটোগ্রাফি, যেরকম ভিজুয়ালস, এবং বনিদার ক্যারেক্টারটা ওয়ান কাইন্ড অফ সিংঘাম, তার ক্যারেক্টারটার নাম হচ্ছে মাইকেল। আমি মোটামুটি ঝড়ের ট্রেলারটা, তোমরা না বেকার বেকার এই জিনিসটাকে নিয়ে খিল্লি করো, খিল্লি করার কি আছে? তোমাদের এইটুকুনি সেন্স থাকা দরকার। বনিদার এখানে তুমি অ্যাকশনগুলো দেখো, বনিদার ডায়লগগুলো দেখো, এবং বনিদা যখন স্বপ্নে কতগুলো জিনিস দেখছে, এই 15 সেকেন্ডে বনিদা ওই যে বিছানার থেকে একটা কারেন্টের মতো লাফ দিয়ে উঠলো, এক্সপ্রেশনটা শুধু দেখো, ওই জায়গাটার এক্সপ্রেশনটা দেখো, আমি বল ওয়াও। এবং এখানে যে নায়িকা, তার নাম হচ্ছে জিন। এবার সে একটা ট্রমাটাইজ মেয়ে, তার বাবা মা নানা রকম কাজে ব্যস্ত, মেয়েকে সেরকমভাবে সময় দিতে পারছে না। এবার মেয়ের একটা স্বপ্ন বা ইচ্ছা, সে দার্জিলিংয়ে গিয়ে পড়াশোনা করবে এবং দার্জিলিংয়ে গিয়ে তার সাথে কিছু একটা হচ্ছে। তা এখানে বনিদা হচ্ছে একজন সিক্রেট পুলিশ অফিসার। তা যাই হোক, সে এখন সাসপেনশনে আছে। তা এইবার বনিদা হচ্ছে অ্যাকশানে নামবে। ওফ, ওমাইক অ্যাকশান, ছাতা দিয়ে অ্যাকশান করছে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে? বড় টাইপের এই দাদু টাইপের ছাতাগুলো হয় না, ওই ছাতা দিয়ে অ্যাকশান করছে। হাতে যে বন্দুকটা দেখলাম, ওই বন্দুকটা দিয়ে যে ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে। আমি না ছোটোবেলায় এই ধরনের বন্দুক দিয়ে রীতিমতো কিন্তু খেলেছি। শাটার গান, ওই যে ছোটো 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 গুলি থাকতো, এরকম একটা তোমার ওই যে ভরার মতো জিনিস থাকতো না, ভরে ওরকম শাটারটা টেনে মারা হতো, ঠিক ওরকম টাইপের। যাই হোক, ভালো লাগছে, কিন্তু হেভি লাগছে। বনিদা যেরকম অ্যাকশান করছে, এখানে রজতাভ দত্ত, চন্দন সেন, এরকম এরকম অ্যাক্টারকে নেওয়া হয়েছে। মানে বুঝতে পারছো গল্প কি হতে চলেছে। তারপরে সৌরভ দাস রয়েছে। সৌরভ দাস মানে অমায়িক, ঠিক আছে, কিছু আর বলার নেই। তা ঝড় আসছে 9ই সেপ্টেম্বর। আর দেখবে স্পেশালি বনিদার সিনেমার গানগুলো কিন্তু মারাত্মক হয়। আমি তো গানগুলো শোনার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আর ব্যাকগ্রাউন্ডে বিজিএমটা কি, ওফ ওফ ওফ, কাঁপাচ্ছে কাঁপাচ্ছে। তা যাই হোক, তোমরা ঝড় নিয়ে কতটা এক্সাইটেড সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি তো মারাত্মক এক্সাইটেড। এবং এই ট্রেলারটা না আমাকে ওয়ান কাইন্ড অফ ভাবাতে বাধ্য করেছে যে হ্যাঁ, আসছে, বনিদার কাজ আসছে। তা তো এরকম ধরনের প্রডিউসার পাওয়া, এটাও তো মানে ভগবানের অশেষ কৃপা। মানে তুমি ভাবো, বনিদার মাথার ওপর মানে সবসময় কেউ না কেউ হাত রাখছেই। সে যেই ধরনেরই কাজ করুক না কেন, প্রডিউসার ঠিক পেয়ে যায় বনিদা। প্রডিউসারের অভাব নেই, এবং প্রডিউসার জানে এই সিনেমাটা একটা কিছু কালেকশান করবে। তা যাই হোক, আমার ঝড় ব্যাপক লেগেছে, আমাকে পুরো নাড়িয়ে দিয়েছে, হিলিয়ে দিয়েছে। মানে হবে কিছু একটা, হবে কিছু একটা। তা চলো, তোমাদের কি মতামত জানিও। বাই।